আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, পারস্পরিক সহযোগিতায় দেশ পরিচালনা করুন। আমাদের আজকের লিড নিউজটি লিখেছেন রকিবুল হক ও জাহিদুল ইসলাম। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। 15.5 বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পেয়েছে বাংলাদেশের মানুষ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ পেয়েছে বিশাল সংখ্যাগরিষ্ঠতার সরকার। সেই সঙ্গে সংসদীয় রাজনীতিতে দীর্ঘ সময় পর পেয়েছে শক্তিশালী ও কার্যকর বিরোধী দল। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় নতুন এই সরকার ও বিরোধী দলের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। এবার ভোট কার্যক্রম যেমন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হয়েছে, তেমনি পুরো মেয়াদে দেশটাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন দেখতে চায় দেশের জনগণ। সরকারের কাছে জনগণের প্রত্যাশা সব ধরনের সামাজিক অস্থিরতা দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনের প্রতিশ্রুতিকে দৃশ্যমান করা। অপরদিকে বিরোধী দলের প্রতি প্রত্যাশা সরকারের সব কাজে বিরোধিতা না করে ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। একই সঙ্গে জামায়াত ইসলামীও তার রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। জামায়াত ইসলামী বিরোধী দল হিসেবে সঙ্গে পেয়েছে জুলাই আন্দোলনের অগ্রগামী সৈনিকদের দল, এনসিপি সহ ইসলামী আদর্শের আরও 3 দলকে। সব মিলিয়ে 77 সদস্যের শক্তপোক্ত বিরোধী দল পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের মধ্যে আসনের ব্যবধানে বিস্তর ফারাক হলেও ভোটের ব্যবধান তুলনামূলক কম। সরকারি দলের 50% ভোটের বিপরীতে বিরোধী দল ভোট পেয়েছে 38%। নতুন সরকারের শপথ গ্রহণের পর দেশের সাধারণ মানুষের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি বেড়েছে প্রত্যাশার চাপও। বাজারের অস্থিরতা, বেকারত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়ন, সব মিলিয়ে নাগরিকদের প্রধান চাওয়া এখন দ্রুত দৃশ্যমান পরিবর্তন। বিপ্লব পরবর্তী সময়ে গঠিত সরকারের কাছে সাধারণ মানুষের প্রধান দাবি একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার পাশাপাশি জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। অপরদিকে দীর্ঘ সময় পর সংসদীয় রাজনীতিতে ভারসাম্য ফিরে আসায় বিরোধী দলের কাছেও দায়িত্বশীল ভূমিকা আশা করছে দেশের জনগণ। নেতিবাচক বা ধ্বংসাত্মক রাজনীতির পরিবর্তে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে জনগণের অধিকার রক্ষায় সংসদের ভেতরে বাইরে সক্রিয় থাকবে বলে প্রত্যাশা দেশবাসীর। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক পালাবদলের পর তারা সরকারের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডকে স্বাগত জানালেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়টিতে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আয় বাড়েনি, অথচ খাদ্যপণ্য, বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও চিকিৎসায় ব্যয় বেড়েই চলছে। ফলে নতুন সরকারের কাছে তাদের প্রথম দাবি বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও কার্যকর উদ্যোগ। দেশের বড় একটি জনগোষ্ঠী তরুণ, তাদের প্রধান দাবি কর্মসংস্থান, কারণ বেকারত্ব আর বৈষম্যের কারণে 5 আগস্ট হয়েছে। সরকারকে সেই সমস্যার সমাধানে আগে হাঁটতে হবে। সুশাসন ও দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি চায় সমাজের বড় একটি অংশ। তাদের বড় প্রত্যাশা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। সরকারি সেবা পেতে ভোগান্তি ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান নাগরিকরা। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত ও ডিজিটাল সেবার বিস্তারে গতি আনার আহ্বান দাবি তাদের। আইন শৃঙ্খলা নিয়ে শহরবাসীর উদ্বেগ রয়েছে। চুরি, ছিনতাই, মাদক ও নারী নির্যাতন রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে মত দিয়েছেন সাধারণ মানুষ। বিচার প্রক্রিয়া দ্রুত ও নিরপেক্ষ হলে মানুষের আস্থা বাড়বে বলে মনে করছেন তারা। ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন আমার দেশকে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, তবু এবার তাদের চ্যালেঞ্জ বিগত সরকারের চেয়ে অনেক বেশি, যা মোকাবেলা করে সরকার পরিচালনা করা কঠিন হতে পারে। বিরোধী দলগুলোর চাপ বিশেষভাবে বাড়বে। যদি উচ্চকক্ষ গঠিত হয়, সেক্ষেত্রে
বিরোধী দলগুলো যে আসন পাবে সেটি তাকে অনেকটা দুর্বল করে তুলবে। তার উপর ইন্টারিম সরকারের করা অনেক চুক্তি হয়তো চাপে ফেলে দেবে নতুন সরকারকে। বিদেশি শক্তিগুলোর সেসব বড় চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আশরাফুল খান বলেন, আমাদের প্রত্যাশা নতুন সরকার জুলাই সনদ ও সংবিধান সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়ন করবে এবং দেশকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করবে। প্রশাসন ও আইন ব্যবস্থাকে নিরপেক্ষ ও স্বাধীন করবে। একটি বেসরকারি ব্যাংকে চাকরি করা রাজীব খানের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের। বিশেষ করে দেশ থেকে অর্থ পাচার রোধে নতুন মন্ত্রীদের ভূমিকা চান তিনি। সরকারের পাশাপাশি এবার ত্রয়োদশ সংসদে নির্বাচিত বিরোধী দলের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা চান বিরোধী দল হিসেবে তাদের যে ধরনের ভূমিকা রাখার সুযোগ রয়েছে তার যথাযথ প্রতিফলন যেন তারা ঘটাতে পারে। সরকারের ভালো কাজের সহযোগিতার পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কাজের শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। অবশ্য এরই মধ্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আমরা সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখতে চাই। সরকারের সব ভালো কাজে যেমন সহযোগিতা করব, তেমনি দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কিছু দেখলে সংসদে ও বাইরে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব। এ বিষয়ে পিরোজপুরের এক শিক্ষক বলেন, সরকারের সব কার্যক্রম নজরদারিতে রাখাই বিরোধী দলের প্রধান কাজ হওয়া উচিত, যেন এ সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। তিনি আরো বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে যেভাবে গণভোটের রায় উপেক্ষা করেছে, এটা ফ্যাসিস্ট হওয়ার প্রথম পদক্ষেপ বলে মনে করি। এতে জুলাই সনদের অন্য বিষয়গুলো বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অবস্থায় বিরোধী দলের উচিত সরকার যাতে একচেটিয়াভাবে জনস্বার্থ বিরোধী কোনো কাজ করতে না পারে সেজন্য জনমত তৈরি ও প্রয়োজনে রাজপথে সক্রিয় থাকা। জুলাই বিপ্লবে সোচ্চার থাকা তরুণ গণমাধ্যম কর্মী মাহমুদ আশিক বলেন, বিরোধী দল দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে হাজার হাজার প্রাণের আত্মত্যাগে অর্জিত জুলাই বিপ্লবের চেতনাকে রক্ষা করবে। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান এবং মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা তাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে সংসদকে কার্যকর বিতর্কের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা এবং জনগণের আস্থা পুনর্গঠনের আগ্রহী ভূমিকা পালনই হোক প্রধান বিরোধী দলের অঙ্গীকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, সরকারের কাছে প্রধান চাওয়া হচ্ছে তারা আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার, দুর্নীতি দমন ও মানবাধিকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটাকে দৃশ্যমান করতে হবে। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দমনপীড়ন নীতি যে দেশ ও জনগণের জন্য কল্যাণকর নয়, এটা গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কাজেই দেশ পরিচালনায় সরকারকে এর থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। বিরোধী মতের প্রতি সম্মান দেখাতে হবে, তাদের গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বিরোধী দলকেও প্রয়োজনে অপ্রয়োজনে বিরোধিতা করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করতে হবে। সরকারের ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে দেশ পরিচালনায় সহযোগিতামূলক মনোভাব পোষণ করতে হবে। ধ্বংসাত্মক রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, জ্বালাও পোড়াও রাজনীতি থেকে বেরিয়ে এসে সরকার ও বিরোধী দলকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।